বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীকে বাধ্য করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেক ভাইয়েরা রয়েছেন যারা স্ত্রীকে বাধ্য করতে চান, বশ করতে চান, স্ত্রীকে নিজের কথা মতো চালাতে চান। তাদেরকে বলবো, জীবনে একবারের জন্য আজকের আমলটি করবেন। আপনার স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে। আপনার হুকুম ছাড়া সে ঘর থেকে বের পর্যন্ত হবে না। এতদিন যে খারাপ ব্যবহার আপনার সাথে করেছে, তার জন্য সে নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি যে কি শক্তিশালী একটি আমল, আজকের এই আমলটি যে কতটা বিশেষ একটি আমল, যে সকল ভাইয়েরা আজকের এই আমলটি করতে পারবেন তারা এই আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী এতদিন হয়তো বা না বুঝে শয়তানের ধোকায় পড়ে, কোনো মানুষের ধোকায় পড়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার অবাধ্য ছিল, আপনার কথা মতো চলতো না, এমনকি আপনার মুখের উপরে তর্ক করত। সেই স্ত্রী এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে, আপনার যদি এতটাই আকৃষ্ট হবে, এতটাই দেওয়ানা হবে, এমন পাগল পারা হবে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনার স্ত্রীকে যদি আপনি বলেন এখন বসে থাকার জন্য, সাথে সাথে সে বসে থাকবে। আপনি দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকবে। ঘর থেকে বের না হতে বললে কখনোই সে বের হবে না। জীবনে কখনো আপনার মুখের উপর তর্ক করবে না। এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ আপনার স্ত্রীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তৈরি হবে। এতদিন যে অন্যায় করেছে আপনার সাথে, তার জন্য নিজে থেকে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। স্ত্রী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার স্ত্রীর পরিবর্তন দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক ভাইরা রয়েছেন, স্ত্রী দেখবেন একটু মুখের উপর তর্ক করে অথবা কথায় কথায় আপনার সংসার করবে না এই কথা বলে আপনাকে হুমকি দেয়। আবার দেখা যায় অনেক সময় রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। দেখা যায় স্ত্রী যে শুধু আপনাকেই অপমান করে ঠিক তা না, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলোকেও অপমান, অপদস্থ করতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা আপনি করেন, কিন্তু স্ত্রী বুঝে না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউবে আরো বিভিন্ন মাধ্যমের মধ্যে লিপ্ত থাকে। দেখা যায় একাধিক পুরুষের সাথেও কথা বলতে পারে, অথবা দেখা যায় যাদের সাথে সে খারাপ সম্পর্কে লিপ্ত না, কিন্তু শুধুমাত্র কুশল বিনিময় করে, এমন অনেকের সাথেই কথা বলে, যেটা আপনি হয়তো তাকে বারণ করেন কিন্তু সে শুনে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এগুলো করে থাকে তার মায়ের কথা, অথবা বড় বোন, অথবা তার কাছের কোনো বান্ধবী, অথবা কাছের কোনো মানুষ যে তাকে খারাপ কুমন্ত্রণা দেয়, তার প্রভাবেও করতে পারে। তবে আপনার স্ত্রী হয়তোবা এমন ছিল না, হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার স্ত্রীর জন্য দেখা যায় আপনাকে আপনার বাবা ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজনকে ছাড়তে হয়েছে, তারপরেও আপনার স্ত্রী পরিবর্তন হয়নি। আপনার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। স্ত্রী আপনার সাথে এমন আচরণ করে যা আপনি কারো কাছে বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না। দেখা যায় নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এমন অনেক ভাইয়েরা রয়েছেন যারা কান্না জড়িত কণ্ঠে তাদের পুরো বিষয়টা আমার সাথে বলেন। আপনারা যখন কথা বলবেন, সত্যিকারে কোন ব্যক্তি, তার হালাত কি, সে কতটা ভালো মনের মানুষ, সবকিছু আল্লাহ তাআলা আমার বোঝার ক্ষমতা দিয়েছে। এজন্য আমি এমন সব মানুষের সাথে কিছু সময় কথা হয়ে যায় যারা ফেরেশতাদের মতো মানুষ। আমি কল্পনা করতে পারি না তাদের স্ত্রীরা তাদের সাথে কিভাবে খারাপ আচরণ করে, কিন্তু সত্যিকারে এটা হয়ে যায়। তবে আজকের এই আমলটি অনেক ভাইদের বাবার বয়সী মানুষের জীবনকে বদলে দিয়েছে। কারণ আজকের এই আমল করার পরে স্ত্রী এমন পরিবর্তন হয়েছে যে স্বামী ছাড়া সে কিছুই বোঝে না। আল্লাহ তাআলা সেই জ্ঞানযোগ্য তার ভিতরে দিয়ে দিয়েছেন যে এতদিন স্বামীর উপরে যে অন্যায় করেছে তার জন্য আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এমনকি স্বামীর সাথে এই আচরণ করে সে জান্নাত পাবে না, সেটা সে বুঝতে পেরেছে। অনেকের সংসারে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন এই আমলের দ্বারা। কত মানুষ যে তার সন্তানের মাকে সঠিকভাবে সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছে এই আমলের দ্বারা। দেখবেন যখন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না, সেটার প্রভাব সন্তানদের উপরে পড়ে। অনেক স্বামীরা রয়েছে শুধু সন্তানের মুখের দিকে তাকে স্ত্রীকে কিছুই বলে না, অথবা সমাজের মানুষের কাছে ছোট হতেও হবে দেখে স্বামী স্ত্রীকে কিছুই বলে না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নামে মাত্র সংসার করে যায়। ভিতরে ভিতরে যে সে পড়ে
আঙ্গার হয়ে যাচ্ছে, এটা পৃথিবীর কোন স্ত্রী বুঝতে পারে না। বেতনের দিন দেখা যায় স্ত্রী স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করে, হাতে টাকা থাকলেও ভালো ব্যবহার করে, টাকা না থাকলেই খারাপ ব্যবহার করে। অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা থাকা সত্ত্বেও স্ত্রী স্বামীর সাথে এমন খারাপ ব্যবহার করে যা অনেক স্বামীরাই মেনে নিতে পারে না। আপনারা হয়তোবা অনেকেই স্ত্রীকে বাধ্য করার জন্য এর আগেও অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শাইখদের কাছে গিয়েছেন, কোনো রেজাল্ট পাননি। তাদেরকে বলবো কোথায় কোথায় ভুল ছিল, কেন পাননি, সেটাও এই আমলের দ্বারা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে আজকের এই আমলটি যদি করতে পারেন, আপনার স্ত্রী আপনার কথার গোলাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর জন্য আজকের এই আমলটি জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে করার চেষ্টা করবেন। যদি করতে পারেন, নিজেই এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আমলের শুরুতেই পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে কেবলাম কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্ত্রীর চেহারার কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন, পশ্চিম দিকের প্রধান মাকাল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিবলার প্রধান মাকাল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটিকে আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনারা সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে ওই আমল থেকে কখনোই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে আমল করতে হবে। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংকও দেওয়া রয়েছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা অনেকেই রয়েছেন বিশেষ খাদেমের মাধ্যমে, বিশেষ জিনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে জিনকে সারা জীবনের জন্য আপনারা অনেকেই রয়েছেন বিশেষ জিনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, বিশেষ খাদেমের মাধ্যমে স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার জন্য আপনারা উপায় খোঁজেন। তারা কিভাবে করবেন তাদের জন্য অতি তাড়াতাড়ি 3টি আমল নিয়ে হাজির হবো। একটা বিশেষ জিন দ্বারা স্ত্রীকে বাধ্য করতে পারবেন, বিশেষ ফেরেশতা দ্বারা, বিশেষ খাদেম দ্বারা, যেটার মাধ্যমে করতে চান স্ত্রী দ্বিতীয় বিয়ে করলেও আপনাকে কিছু বলবে না। আপনি চিন্তা করতে পারেন আপনার স্ত্রী কি পরিমাণ দুর্বল আপনার প্রতি হবে, কি পরিমাণ আকৃষ্ট হবে, দেওয়ানা হবে, পাগল পারা হবে, যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ছাড়া সে কিছুই বুঝবে না। এমন 3টি আমল নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না। এমনকি আপনারা যারা অন্য কাউকে আমল করে দিতে চান তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। অতএব ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কাকে কখন কোন নিয়ম আমল করে দিলে তার স্বামী সারা জীবনের জন্য তার বাধ্য বশ হবে, স্ত্রী সারা জীবনের জন্য বাধ্য হবে, প্রেমে পাগল পারা হবে, বিয়েতে রাজি হবে, শত্রু ধ্বংস হবে, সব বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনারা আজকের এই আমলটি যারা করবেন তারা এই তাওসামজিকে আমি যেভাবে লিখলাম হুবহুব আপনারা লিখবেন। লিখার পরে আল হাব্বি লিখার পরে এই জায়গার মধ্যে আপনার স্ত্রীর নাম লিখবেন, এরপরে বিনতে লিখবেন, এই জায়গার মধ্যে আপনার শাশুড়ির নাম লিখবেন, আলা হাব্বির পরে এই জায়গার মধ্যে আপনার নাম, ইবনে লিখার পরে এইখানে আপনার মায়ের নাম লিখে আলুহা আলুহা রাজাল রাজাল সাত সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে এই পবিত্র তাওসামটিকে আপনার সামনে রাখবেন আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা দেখেও যদি পাঠ করেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাটি হয়তো অনেকে মুখস্থ রয়েছে, দেখে পাঠ করতে পারেন, অনেকে বাংলা দেখে পাঠ করতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে পাঠ করলেও হবে। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক থেকে শুরু করে ওয়া ইলা রাব্বিকা ফারগাত পর্যন্ত পাঠ করবেন। যখন আপনার এই পবিত্র সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে, বাংলাতে পাঠ করেন আর আরবিতে পাঠ করেন, পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র তাওসাম এবং এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগলপাড়া করার জন্য
আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি কথাকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদ তাওসাম وهذه الثورة الشريف بجوبي وتعيدي وحراكي وقلبي وفرجي ولبي والشهوات فلانة بنت فلانة بمحبتي ومودتي ألها ألها الأجل والأجل والساعة والساعة بارك الله فيكم وعليكم। যখন এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে আবার আপনি সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন না। সূরাটি পাঠ করার পরে আগের নিয়মে তাওকিল বলবেন। আগে যদি বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগে যদি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। ঠিক এই নিয়মে এই পবিত্র সূরাটিকে হয় আপনি 7 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 45 বার, তবে তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। যে সংখ্যা আপনার মন বলবে সেই সংখ্যায় পাঠ করবেন। এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া আপনি পাঠ করবেন, যেই আজিমাত বারহাতিয়াকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। আসিব ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন, সেই সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী তিনি পর্যন্ত এটাকে ব্যবহার করেছেন। কাল ফাতির আহমেদ আল বনি তৌকি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকরা, এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে মস্ত বড় বড় যে শায়েকরা ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন। এটাই হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি। সেই মহান আজিমাত বারহাতিয়াকে আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন বারহাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাচিন বারহাচিন গালমাচিন গালমাচিন খদিরিন খদিরিন কালনাহুদিন কালনাহুদিন বারিশানিন বারিশানিন কাদহিরিন কাদহিরিন নামুশরাকিন নামুশরাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারাতিন আন গালারাতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাউনাইহিন বিকাতাউনাইহিন বাশারিসিন বাশারিসিন তুনাসিন তুনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়া গাতাশিবিলাত শাকশাকভিরিন আমবিরিন জাওদা মাহাদি মাহাল মাজিন ওয়াদামিন মাহফিদি বিদিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কাবিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতিয়া আপনারা আমার মুক্তি হয় 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার। যে সংখ্যাটা আপনার মন বলবে আপনি সেই সংখ্যায় শুনবেন। তবে যারা এতটুকু অংশ টেনে টেনে শুনতে অসুবিধা মনে করবেন তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু আজিমাত বারহাতিয়া